বাসায় ঢুকে ছুরিকাঘাতে যুবককে খুন। খুলনা নগরের সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন ওরফে টগর নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। মাকসুদ রহমানের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 9:15 খুলনা সোনাডাঙ্গা সবুজবাগ এলাকার প্রথম গলিতে বাসায় ঢুকে টগর নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতের পরিবার জানান, 3 জন যুবক ঘরে ঢুকে কিছু বোঝার আগেই টগরকে ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা টগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সামনের বাড়িগুলো সামনের ফ্ল্যাটের লোকজন বের হইছে যখন আমি বাসার মধ্যে ঢুকে দাঁড়াই রইছি। আমাকে দরজা আগে নক করে না, আমার মেয়ের বুকে আপু তুমি আমার হাত চাইরো না চোর। যে আমার শ্বশুরের দরজা নক করছি, ঘরের মধ্যে আমার শ্বশুর ঢোকার সঙ্গে সঙ্গে কয়েকটি পোলাপান ঢুকে ওরে মাইরে গেছে। যেভাবে ঢুকছে এতে বোঝা যায় যে ঘরের ভিতরে ওরা চেনে, ও ঢুকিয়ে আমার বলছে যে এই জায়গাটা থাকে আমি জানি, ঠিক আছে? আমার যেটা ধারণা ওই টগর তো ভিতরে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছোটবেলাতে সবারই চিনি, ওরা তো আমারে কইতো যে তোর ভাইয়ের সাথে এই ঝামেলা বা কিছু, ঠিক আছে? আমি বিচার আমি করতে পারতাম না আমার বাইরে ডাইকে, এই জন্য তোরা আমার বাইরে ঢুকে জানের ক্ষতি করলি। ঘটনার পর বাড়ির আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এতে দেখা যায় রাত 9টার দিকে 3 জন যুবক ওই বাড়িতে ঢোকে। হত্যার পর বাইরে অপেক্ষারত 3টি মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা। মাদক বিক্রির টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তারা। ওসির বক্তব্য ভেতরে শনাক্ত হয়তো করেছে, কিন্তু এই মুহূর্তে বলতে চাচ্ছে না আর কি। হ্যাঁ, যেহেতু আসামি ধরা হয় না, এখনো ধরতে পারে নাই, তো চলতেছে, তদন্ত চলতেছে। মনে করছেন কি মাদক কেন্দ্রিক এই হত্যাকাণ্ড ঘটেছে? মাদকের টাকা ভাগাভাগি নিয়ে হয়তো তদন্ত করতে পারে। নিহত টগরের বিরুদ্ধে মারামারি, চুরি, অবৈধ অস্ত্র ও আইন শৃঙ্খলা ভঙ্গের অপরাধে একাধিক মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।